হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর তোমাদের পুজো সবার কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমাদের এখানে পুজো কেমন হয়, তো সেটাই আজকে তোমাদের এই ব্লগে দেখাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার আগে তো প্রত্যেক দিনেকার মতো যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই করছিলাম। এই কাজগুলো তো করতেই হবে, কোনো কথা নেই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছন গোছানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো আমাদেরকে করতেই হবে। আমাদের এর থেকে কোনো ছুটি নেই। তাই এখানে আগে বিছনটা গুছিয়ে নিচ্ছিলাম। আর মশারিটা না এর আগে থেকে গুটিয়েই রাখতাম, কিন্তু টাঙাতে গেলে না প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়, খোঁটটা খুঁজে পাওয়া যায় না, তাই ওরকমভাবে এখন গুলিয়ে রেখে দিই। তারপর দেখো ছেলের কাঁথা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর দেখো একে একে আমি ঝাটপাটগুলো দিয়ে নিয়েছি। ছেলেকে এখন দিদির কাছে দিয়েছিলাম ধরতে, আর আমি এখানে এক এক করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর আজকে আমরা যাব বাবার বাড়িতে, তাই ওই দিকটা দেখো ব্যাগ আগের দিন রাত্রে আমরা সব গুছিয়ে নিই, কারণ কোনটা নেব না নেব, ছেলের জিনিসপত্রই বেশি নিতে হয়, তাই জন্যই গোছানো হয়। কারণ যদি ভুল হয়ে কোনো কিছু ফেলে রেখে চলে যাই তার জন্যে। তারপরে দেখো আবার প্রত্যেক দিনের মতো আবার শুরু হয়ে গেছে যুদ্ধ। একটা বাচ্চাকে খাওয়াতে কতটা কষ্ট করতে হয় সেটা একটা মারাই জানবে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আবার রেডি হয়ে গেছি চান টান করে অষ্টমীর লুকে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই শাড়িটা আমি একবারই পরেছিলাম আমার স্বাদের সময়, আমার মারা দিয়েছিল, তাই এটাই আজকে পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ছেলে এখন ঘুমাচ্ছে, নিচে যাবো এখন, ওকে যদি ওঠে ওকে স্নান করাবো। তারপরে ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো, আর ঠাকুরতলা থেকে আমরা তারপরে যাব আমাদের ওই বাড়িতে। তো তোমরা সবটাই দেখতে পারবে এই ব্লগে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর একেবারে রাস্তাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ছেলে দেখো এদিকে রাস্তায় যতগুলো ঠাকুর উঠেছিল, মানে আমরা যখন বার হয়েছিলাম তখন রাস্তাতে সব অঞ্জলি হচ্ছিল ঠাকুরতলাতে, তাই ছেলে দেখছিল কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে বা ঠাকুর উঠেছে, তাই ওর বাইরের দিকে তাকিয়েছিল। আর তাই আমিও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমাদের এখানে কোথায় কোথায় ঠাকুর উঠেছে আর কেমন প্যান্ডেল হয়েছে। আমিও না মানে বার হইনি এখনও, তোমাদের সাথেই মানে দেখছি প্যান্ডেল কেমন ঠাকুর উঠেছে। আর এক জায়গায় দেখো রাস্তার মধ্যিখানে সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে, আমরা সাইড দিয়েই আসছিলাম। তারপরে দেখো রাস্তাতে আমাদের দিদা আর দাদু উঠেছে। তারপর এখানে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সব দাদাভাই ড্রেস চেঞ্জ করছিল, আর এখানে ঘরে দিদা দাদু ছিল, আর সোনাকে নিয়ে বাবা ওপরে গিয়েছিল। তারপর দুপুরবেলা এখানে আমরা খেতে বসে গেছি। মা এদিকে রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, আর মাছের ঝাল করেছিল, আর একটা সবজিও করেছিল, ডাল করেছিল। আর আমি বলেছিলাম যে নিরামিষ খাবো, তাই মাছটা আমরা খাইনি, উচ্ছে আলু ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমি না এবারে অঞ্জলিটা দিইনি, কারণ এতটা গরম হচ্ছিল, ছেলেকে নিয়ে আমি আর পেরে উঠছিলাম না, তাই আর অঞ্জলিটা দেওয়া হয়নি। তারপরে দেখো এখানে আমরা খেয়ে নিয়েছি। আর তারপরে একেবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে ঠাকুরতলাতে যাওয়ার সময়। এতটা গরম হচ্ছিল তোমাদেরকে কি বলবো। আমার মনে হয় না অন্য বছর পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা পাই, কিন্তু এবারে না প্রচণ্ড গরম, কেন জানি না আমার এমনই মনে হচ্ছে। আর পুজো হওয়ার আগে থেকেই তো শুনে আসছি যে এবারে পুজোয় নাকি খুব বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, কিন্তু পুজোর সময়তে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টির কোনো ভাবই দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকে না একটু মেঘলা মেঘলা করেছিল, আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। একদিকে ভালোই হয়েছে, সবাই একটু আনন্দ করতে পারবে, বছরেই তো এই 7-8টা দিনই মানুষ আনন্দ করতে পারে। তো এইটা দেখো আমাদের এখানকার প্যান্ডেল, এই প্যান্ডেল বলছি না, মন্দির, আমাদের মন্দিরেই ঠাকুর ওঠে। তো মন্দিরটা কেমন সাজিয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আর ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমরা পুজোতে কে কোথায় ঘুরতে গেলে আমাকে একটু কমেন্টে জানিও। আমরা না কোথাও ঘুরতেই যাইনি, জাস্ট বাবার বাড়িতে এসেছিলাম। আর বাবার বাড়িতে আসার কারণ একটাই, যে বাবার বাড়িতে না সামনেই পুজো হয় আর খুব আনন্দ হয়, তাই জন্যে কোথাও তো ঠাকুর দেখতে যেতে পারবো না, তাই জন্যে। তারপরে দেখো এখানে ফুচকা খেয়ে নিয়ে এখানে আমরা চলে এসেছি এখন আনারস কিনতে। তোমাদের দাদাভাই এখানে দেখছিল কোন আনারসটা ভালো হবে। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার চলে এসেছি। আর আজকে না আমাদের এখানে বাউল গান হচ্ছিল, কিন্তু আমাদের না ততটা শুনতে ভালো লাগছিল না, তাই কি করব বুঝতে পারছিলাম না। আগের বারে একটা বাচ্চা ছেলেকে এনেছিল বাউল গান গাইতে, কিন্তু সে না দারুণ গান করেছিল, তোমাদেরকে কি বলবো। আমার না খুব ভালো লাগে বাউল গান শুনতে, কিন্তু এবারে কেন জানি না একদম বিচ্ছিরি লাগছিল গানগুলো শুনতে।
তারপরে এখানে আমরা খেলনার দোকানে চলে এসেছিলাম, একটু দেখছিলাম কি বসেছে বা কি এসছে না এসছে। তারপর এদিকটাতে দেখো মিকি মাউস আর বাচ্চাদের লাফানো বসেছে। তো এই ছিল আমাদের এখানকার পুজো, এমনই হয়। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে।